আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা 2026 সালে বর্তমানে যারা ক্লাস 8 এ পড়াশোনা করছো, এই ক্লাসগুলো মূলত তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল বা উপকারী হবে। দেখো, আমি 4 পয়েন্ট অনুশীলনী 4.2 এর উপর, অর্থাৎ ঘন রিলেটেড যে ম্যাথগুলো ছিল, মান নির্ণয় ছিল, প্লাস হচ্ছে ঘন রিলেটেড, অর্থাৎ ঘনর যে দুইটা সূত্র, এর উপর ভিত্তি করে আমি দুইটা ক্লাস আপলোড করছি। এখন দেখো, আজ তোমাদের টাইপ 2 লেকচার 4 আলোচনা করব। টাইপ 2 তে মূলত আমি তোমার ঘন রিলেটেড যে সরল অঙ্কগুলো আছে, সেগুলো আমি টাইপ 2 তে রাখছি। এটা হচ্ছে লেকচার 4। দেখো, লেকচার 4 এ এখানে তোমার অনুশীলনীর 5টা সরল অঙ্ক দেওয়া আছে, মানে ক থেকে ও পর্যন্ত 5টা অঙ্ক দেওয়া আছে। দেখো, এই ম্যাথ গুলা করার জন্য মূলত তোমার জাস্ট এই দুইটা ঘন সূত্র তোমাকে জানতে হবে। তার প্রথম সূত্রটা কি? দেখো, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি গত লেকচারে, সম্ভবত সেটা লেকচার 3 ছিল। লেকচার 3 তে সম্ভবত সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, এখানে ঘন রিলেটেড আমি দুইটা সূত্র আগে থেকে লিখে রাখছি এই ম্যাথ গুলা করার জন্য, অর্থাৎ সরলের যে অঙ্কগুলো আছে তোমার পাঠ্য বইয়ে, এগুলা করার জন্য মূলত এই দুইটা সূত্র আমাদের জানতে হবে। প্রথম সূত্রটা কি? দেখো, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আরেকটা সূত্র কি আসে? যে a কিউব প্লাস b কিউব পাশাপাশি রাখছি এই দুইটা পদ 3a স্কয়ার b প্লাস হচ্ছে 3ab স্কয়ার, এর ভিতরে যদি আমরা কমন নেই তাহলে আমরা লিখতে পারি প্লাস 3ab ইনটু কি a প্লাস b। আমি এগুলো প্রমাণ লেকচার 3 এ দেখাইছি। আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করব যে লেকচার 4 দেখার আগে তুমি লেকচার 3 দেখে আসবা, কারণ লেকচার 3 তে আমি মূলত বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, বিশেষ করে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো কিভাবে আসে এবং কিভাবে এগুলো প্রয়োগ করতে হয়, সেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে দেখো, 2 নম্বর সূত্রটা কি? a মাইনাস বি হোল কিউব সমান কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব। দেখো, a কিউব মাইনাস b কিউব যদি পাশাপাশি রাখি মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এর উপর আমরা কি করছি? কমন নিছি 3ab। যদি কমন নেই তাহলে কি হবে? মাঝখানে কি হবে? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে a মাইনাস b। জাস্ট এই দুইটা সূত্র আমাদের জানতে হবে। দেখো, ক নাম্বার ম্যাথটা আমরা শুরু করি। ক নাম্বার কি দেওয়া আছে? দেখো, ক নাম্বার দেওয়া আছে যে 3x প্লাস হচ্ছে y প্লাস কত? y এর উপর কত আছে? পাওয়ার 3, মানে কিউব আছে। এরপর দেওয়া আছে কি? প্লাস 3, এরপর ব্র্যাকেটে আছে 3x প্লাস হচ্ছে কত? y, ব্র্যাকেটে রেখে উপরে কি আছে? স্কয়ার আছে। এরপরে দেখো ইনটু আছে কি? 3x মাইনাস কত? y। এরপর আছে প্লাস 3 ইনটু 3x প্লাস হচ্ছে y প্লাস কত? y। এরপরে আছে কি? ইনটু আছে 3x মাইনাস y, ব্র্যাকেটের রেখে উপরে কি আছে? স্কয়ার আছে। এরপর কি আছে? প্লাস হচ্ছে 3x মাইনাস y, ব্র্যাকেটে এরপর কি আছে? উপরে পাওয়ার 3 আছে, মানে কিউব আছে। এখন দেখো, এই ম্যাথটা আমরা কিভাবে শর্টকাটে করতে পারি। তার মানে সরল মানে হচ্ছে সহজ, সহজ ভাবে করা। তার মানে সরল অঙ্কটাকে আমরা কি করতে হবে? আমাকে মানে সূত্রের ফরম্যাটে যদি ফলাইতে পারি তাহলে কি খুব সহজে, মানে কম সময়ে করতে পারবো। আর সরল অঙ্ক মানে হচ্ছে সহজ করে করা। তাহলে দেখো, প্রথম যে পদটা আছে, এই যে 3x প্লাস কত আছে? y আছে। এখন দেখো তো, 3x প্লাস y আছে, এখানে কি আছে? 3x প্লাস y আছে। আরেকটা কি পদ আছে? 3x মাইনাস কি আছে? y আছে, মানে এর সাথে গুণ অবস্থায় আছে। দেখো, এই 3x মাইনাস y, এখানে এই 3x মাইনাস ওয়াইটাকে দেখো আমরা যদি মার করি, যে প্রথমে কি আছে? 3x প্লাস ওয়াই, এরপর কি আছে? পাওয়ার 3 আছে। জাস্ট আমরা 3x প্লাস ওয়াইটাকে এ ধরে নিলাম। কি ধরে নিলাম? এ ধরে নিলাম। তাহলে দেখো, এটাও কি হবে? এ হবে। এরপরে দেখো, 3x মাইনাস ওয়াইটাকে যদি আমরা বি ধরে নিই তাহলে কি হবে? দেখো, লাস্টে কি আছে? 3x মাইনাস ওয়াই আছে, তার মানে এটাও কি হবে? বি হবে। তাহলে 3x প্লাস ওয়াইটাকে আমরা কি ধরছিলাম? এ ধরছিলাম। তাহলে 3x মাইনাস ওয়াইটা কি ধরছিলাম? বি ধরছিলাম। জাস্ট আমি মার করে নিলাম। তাহলে দেখো, তুমি কিন্তু পরীক্ষার হলে এইভাবে মার করবে না, জাস্ট তুমি লিখবা যে ধরি। দেখো, লিখবা ধরি, ধরি 3x প্লাস কত? ওয়াই ইকুয়াল কত? এ ধরি। এবং এবং কি লিখবা? 3x মাইনাস ওয়াই ইকুয়াল কি? বি। আমি এখানে মার্ক করছি আগে জাস্ট বোঝানোর জন্য। তুমি এইভাবে লিখবা ধরি 3x প্লাস ওয়াই ইকুয়াল এ এবং 3x মাইনাস ওয়াই ইকুয়াল কত? বি। তাহলে এবার দেখো আমরা কি লিখতে পারি। এই 3x প্লাস ওয়াই হোল কিউব আছে না? এই 3x প্লাস ওয়াই এর পরিবর্তে কি ধরছিলাম? এ ধরছিলাম। তার মানে এই এটা যদি আমি লিখি, উপরে যদি পাওয়ার 3 দেই তাতে কি সমস্যা আছে? সমস্যা নাই। এরপরে কি আছে? প্লাস আছে, প্লাস লিখলাম। এরপরে 3 ইনটু, দেখো তো 3x প্লাস ওয়াইটাকে কি ধরছি? এ ধরছি। এর উপর স্কয়ার ছিল, তাহলে এর উপর কি দিব? স্কয়ার দিব। ইনটু 3x মাইনাস ওয়াইটাকে কি ধরছিলাম? বি ধরছিলাম। তাহলে আমরা লিখতে পারি 3 ইনটু a স্কয়ার ইনটু কি? বি। এরপরে দেখো কি চিহ্ন আছে? প্লাস আছে। এরপর সূত্রে কত আছে? 3 আছে। দেখো, ইনটু 3x প্লাস ওয়াইটাকে আমরা এ ধরছি, জাস্ট এখানে ইনটু আকারে লিখে দেবো। এরপর কি 3x মাইনাস ওয়াই, এটার পরিবর্তে কি ধরছি? বি ধরছি। তার এর উপর কি দিবা? স্কয়ার দিবা, কারণ 3x মাইনাস ওয়াই এর উপর কি আছে? স্কয়ার আছে। এরপরে দেখো, প্লাস 3x মাইনাস ওয়াইটাকে আমরা কি ধরছি? বি ধরছি। তার বি এর উপর কি দিবা? পাওয়ার কিউব দিবা। পাওয়ার কত দিবা?
কিউব দিবা, তাহলে এটা লিখবা বি কিউব। আশা করি এইটুকু ক্লিয়ার। জাস্ট আমরা কি করছি, 3x প্লাস ওয়াই যেটাকে আমরা এ ধরছিলাম ওই জায়গাতে কি করছি, এ বসাইছি, এর উপর পাওয়ার 3 ছিল, পাওয়ার 3 দিচ্ছি। এরপর দেখো 3x মাইনাস ওয়াইটাকে আমরা কি ধরছিলাম, বি ধরছিলাম। জাস্ট কি করছি, পাওয়ার গুলো আমরা কি করছি, বসাই দিছি এবং সামনে চিহ্নগুলো বসাইছি, আর কিচ্ছু না। দেখো 3x প্লাস ওয়াই এর উপর পাওয়ার 3 ছিল, তাহলে এর উপর পাওয়ার 3, আর 3x প্লাস ওয়াই এর উপর স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ার দিতে হবে, ইন্টু 3x মাইনাস ওয়াইটাকে আমরা বি ধরছিলাম, তাহলে গুণ আকারে বসাবো। আর সামনে কি ছিল, 3 ছিল। এরপরে দেখো প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই, এটাকে এ ধরছি, এ 3x মাইনাস ওয়াইটাকে বি ধরছি, এর উপর স্কোয়ার আছে, তাহলে বি এর উপর স্কোয়ার হবে। প্লাস দেখো 3x মাইনাস ওয়াইটাকে বি ধরছি, এর উপর কিউব ছিল, তাহলে বি এর উপর কি দিবা, কিউব দিবা। তাহলে একটু বিবেচনা করো তো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা শর্টকাটে যেটা লিখতে পারি, এ প্লাস বি হোল কিউব। কি লিখতে পারি, এ প্লাস বি কি লিখতে পারি, এ প্লাস বি হচ্ছে হোল কিউব। দেখো এ প্লাস বি হোল কিউব লিখতে পারি। দেখো এর মান কত, জাস্ট এটা বসাই দাও, এর মান হচ্ছে কত, 3x প্লাস ওয়াই। এই ব্র্যাকেটের ভিতরে এটা বসাই দাও, 3x প্লাস কত আছে, ওয়াই আছে, 3x প্লাস হচ্ছে ওয়াই। এরপর কি চিহ্ন আছে, বি এর আগে দেখো প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন বসাইলাম। এখন দেখো বি এর মান বসাও তুমি, এই প্লাস চিহ্ন দিয়ে যদি বি এর মানটাকে গুণ করো, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। দেখো প্লাসে প্লাসে কি হবে, প্লাস হবে, তার মানে প্লাস কত লিখবা, 3x লিখবা। এরপরে দেখো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস ওয়াই হবে। আশা করি একটু ক্লিয়ার। ব্র্যাকেট দিয়ে উপরে কি দিবা, পাওয়ার 3 দিবা। এবার দেখো জাস্ট আমরা যোগ বিয়োগ করব। দেখো এখানে প্লাস 3x আছে, এখানেও কি আছে, প্লাস 3x। আমি বলছিলাম একই জাতীয় পদগুলা একই জাতীয় পদগুলোর ভিতরে কি করতে হয়, যোগ বিয়োগ করতে হয়। তাহলে 3x আছে, 3x আছে, এটাও প্লাস, এটাও কি প্লাস, তাহলে একই জাতীয় চিহ্ন হলে কি করতে হয়, যোগ করতে হয়। আশা করি এটু বুঝতে পারছো। তাহলে কয়টা x হবে, 6টা x, তার মানে 6x। এবার দেখো এটা হচ্ছে প্লাস 1y, এটা হচ্ছে মাইনাস 1y। তাহলে বিপরীত চিহ্ন হলে কি করতে হয়, একটা থেকে একটা বাদ, মানে বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে একটা থেকে একটা বাদ দিলে কি 0, তাহলে ওইটা বাদ। তাহলে এখন ব্র্যাকেট ক্লোজ করে উপর পাওয়ার কত দিবা, 3 দিবা। এবার দেখো তো এটা কি লিখতে পারি আমরা, এটা লেখা যায় যে 6 এর উপরে পাওয়ার 3 আছে, x এর উপর কি আছে, পাওয়ার 3 আছে। 6 এর উপর পাওয়ার 3 মানে কি, 3টা 6 গুণ অবস্থায় আছে। কয়টা 6, 3টা। তাহলে 3টা 6 যদি গুণ করি তাহলে কত হবে, দেখো 6 আর 6 গুণ করে হবে 36। এর সাথে 6 যদি গুণ করি কত হবে, 6 6 36 এর 6 হাতের 3, 3 6 18, 18 আর 3 কত হবে 21, তার মানে কত, 216। 200 কত, 16। আশা করি এটুকু বুঝছো। তাহলে x এর উপর পাওয়ার যা আছে তাই বসাই দিব, মানে চলকের উপর পাওয়ার যা আছে কি তাই বসাই দিছো। এখন দেখো এটাই হচ্ছে কি আমার নির্ণয় সরল মান, মানে এটাই অ্যান্সার। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। তারপর দেখো নেক্সট কি আছে, খ নাম্বার। আগে ডাকটা উঠাই নাও, এক্স প্লাস প্লাস ওয়াই এর উপর কত আছে, পাওয়ার 3 আছে। এরপর কি ছিল, মাইনাস 3 ইন্টু আছে কত, এক্স প্লাস 2y, ব্র্যাকেট দিয়ে উপর কত আছে, পাওয়ার 2 আছে। এরপর কি আছে, এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস কত, 2y, এক্স মাইনাস কত 2y, ব্র্যাকেট ক্লোজ। এরপর কি আছে, প্লাস 3 ইন্টু কত আছে, এক্স প্লাস 2y, ব্র্যাকেট ক্লোজ। এরপর কি আছে, ইন্টু আছে এক্স মাইনাস 2y, এর উপর কি আছে, হোল স্কোয়ার, মাইনাস। এরপর কি আছে, এক্স মাইনাস 2y, এর উপর কত আছে, পাওয়ার কিউব আছে, পাওয়ার কি আছে, কিউব আছে। দেখো এটাও কিন্তু আমার কি করতে হবে, সূত্রের ফরম্যাটে আনতে হবে। যদি সূত্রের ফরম্যাটে আনতে পারি তাহলে কি আমরা শর্টকাটে সরলটা করে ফেলতে পারবো। সরল মানে কি, সহজ করে উপস্থাপন করা। দেখো এক্স প্লাস 2y-টাকে যদি এ বিবেচনা করি তাহলে এই এক্স প্লাস 2y-টাও কি হবে, এই হবে। তাহলে এবার দেখো এই এক্স প্লাস 2y-টাও কি হবে, এই হবে। এখন দেখো এক্স প্লাস 2y যেহেতু এ ধরছি, তাহলে এক্স মাইনাস 2y-টাকে তুমি কি বিবেচনা করবা, বি বিবেচনা করবা। তাহলে এটা বি, এটা যদি বি হয় তাহলে এই এক্স মাইনাস 2y-টাও কি হবে, বি হবে। এটাও কি বি হবে। আশা করি এটা বুঝছো। তাহলে এখানে লিখবা, ধরি ধরি এক্স প্লাস 2y ইকুয়াল কত, এ, এবং এক্স মাইনাস 2y ইকুয়াল কত, বি। এখন কি করবো, দেখো জাস্ট সূত্রের ফরম্যাটে ফেলবা। সূত্রটা কি হবে, যে এক্স প্লাস 2y-টাকে যেহেতু তুমি এ ধরছো, তাহলে এখানে কি বসাবা, এ বসাবা। কি বসাবা, এ বসাবা। আর এখানে কি আছে, পাওয়ার 3 আছে, এর উপর পাওয়ার কত দিবা, 3 দিবা। এখানে কি চিহ্ন, মাইনাস চিহ্ন, 3 ইন্টু দেখো এক্স প্লাস 2y এর পরিবর্তে এ ধরছো, তাহলে এর উপর যেহেতু এক্স প্লাস 2y এর উপর স্কোয়ার আছে, এর উপর কি দিবা, স্কোয়ার দিবা, ইন্টু এক্স মাইনাস 2y-টাকে বি ধরছো, তাহলে এখানে কি বসাই দিবা, ইন্টু আকারে বি বসাই দিবা। এরপর কি আছে, প্লাস সূত্রের কত আছে, 3 আছে, সূত্রের কত 3, তাহলে 3 লিখবা, ইন্টু দেখো এক্স প্লাস 2y-টাকে কি ধরছো, এ, তাহলে এ বসাও, ইন্টু এক্স মাইনাস 2y-টাকে বি ধরছো, যেহেতু এক্স মাইনাস 2y এর উপর স্কোয়ার আছে, তাহলে বি এর উপর কি হবে, স্কোয়ার হবে। এরপরে কি মাইনাস চিহ্ন দাও, এক্স মাইনাস 2y-টাকে যেহেতু বি ধরা হয়েছে, ও এক্স মাইনাস 2y এর উপর যেহেতু কিউব আছে, তাহলে বি এর উপর কত হবে, পাওয়ার কিউব হবে। আশা করি এটা বুঝছো।
দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই সূত্রটা আমরা পড়ছি। এটা হচ্ছে ঘনর 2 নম্বর সূত্রটা, মানে এ মাইনাস বি হোল কিউবের পরিবর্তে লেখা যায় কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কি বি কিউব। তার মানে এই ফর্মেটে কি, যেহেতু আমরা এই ফর্মেটে দাঁড় করাইতে পারছি, তাহলে এখন কি করবা, এর পরিবর্তে কি লেখা যায়, শর্টকাটে এ মাইনাস বি হোল কিউব লিখবা। কি লিখবা, এ মাইনাস বি কি হোল কিউব। কেন, কারণ এ মাইনাস বি হোল কিউব মানেই তো এটা। আর এটা যেহেতু এ মাইনাস বি হোল কিউবের পরিবর্তে যদি আমরা এটুক লিখতে পারি, মানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব যদি লিখতে পারি, তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউবের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এ মাইনাস বি হোল কিউব। কারণ কি, এখানে কি চিহ্ন আছে, সমান চিহ্ন, একটা সমীকরণ। তাহলে দেখো জাস্ট এর জায়গায় এর মানটা বসাও। এর মান কত, এক্স প্লাস কত আছে 2y, এক্স প্লাস কত 2y। দেখো তো বিয়ের আগে কি চিহ্ন, মাইনাস চিহ্ন। এখন কি করবা, এই মাইনাস চিহ্ন দ্বারা বিয়ের মানটাকে গুণ করে দিবা। এবার চিহ্নের কিন্তু পরিবর্তন ঘটবে। দেখো মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস, মানে এখানে এক্স বসাও। এবার দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। আশা করি এটা বুঝছো। 2y, এরপর ব্র্যাকেট ক্লোজ, উপরে পাওয়ার কত 3 দিবা, কারণ এখানে পাওয়ার কত 3। এবার জাস্ট যোগ বিয়োগ করো। যোগ বিয়োগ করলে কি হয় দেখো, এখানে এক্স আছে প্লাস 1x, আর এখানে কি আছে মাইনাস 1x আছে। আমরা জানি বিপরীত চিহ্ন হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, একটা থেকে একটা বাদ, তার মানে 0। এবার দেখো এটা প্লাস 2y, এটা কি প্লাস 2y, একই জাতীয় চিহ্ন হলে যোগ করবা, তার মানে কি হবে, যোগ করে 4y। তাহলে পাওয়ার কত দিবা, 3 দিবা। আশা করি এইটুকু বুঝছো। এবার দেখো এই যে পাওয়ার 3, এটা কি 4 এর উপরেও আছে, y এর উপরেও আছে। কেন, কারণ হচ্ছে 4y, এটাকে আমরা কি ব্র্যাকেটে আবদ্ধ করছি। এই পাওয়ার 3 এটা বুঝাইতেছে যে 4 এর উপরেও আছে, y এর উপরেও আছে। তার মানে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সবার উপরে কিন্তু এই পাওয়ারটা কি বিদ্যমান। তাহলে 4 এর উপর পাওয়ার 3 মানে কি, তিনটা 4 যদি আমরা গুণ করি তাহলে কত হবে দেখো, 4 ইন্টু হচ্ছে 4 ইন্টু কত 4, তার মানে 4 4 16, 4 16 কত হবে 64 হবে। কত হবে 64। আশা করি একটু বুঝছো। তার মানে এটা লিখবো কত 64, আর y যেহেতু আছে তাহলে y চলকের উপর জাস্ট ওই পাওয়ারটা বসাই দিবা, তার মানে কত y কিউব। এটাই হচ্ছে কি আমার নির্ণেয় সরল মান, তার মানে এটাই কি অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার। এরপর দেখো নেক্সট ঘ নম্বর ম্যাথটা আছে। ঘ নম্বর দেওয়া আছে 6n প্লাস হচ্ছে 2 প্লাস কত 2, এর উপর কত আছে হোল কিউব মাইনাস কত 3, এরপরে ইন্টু আছে কত 6m প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ, উপর পাওয়ার 2, এরপর কি আছে ইন্টু 6m মাইনাস কত 4, এরপর কি আছে প্লাস 3 ইন্টু 6m প্লাস কত আছে 2 আছে, ইন্টু কত আছে 6m মাইনাস 4, এর উপর পাওয়ার 2, 6m মাইনাস কত 4 ব্র্যাকেট ক্লোজ, উপর পাওয়ার 2, এরপর কি আছে মাইনাস 6m মাইনাস কত 4, এর উপর পাওয়ার কত 3 আছে। আশা করি উঠানি আবার ঠিক আছে, সবকিছু ওকে ওকে। তাহলে দেখো জাস্ট আগের মতো করে এটাকে যদি আমি এ ধরি, মানে 6m প্লাস 2, এটাকে যদি এ ধরি, দেখো তো 6m প্লাস 2 কয় জায়গায় আছে, এখানে আছে। তার মানে এটাও কি হবে এ হবে, এটাও কি হবে এ হবে। আশা করি এটা ক্লিয়ার। এখন দেখো 6m মাইনাস 4টাকে আমরা কি ধরবো, বি ধরি। তাহলে পরে দেখো তো 6m মাইনাস 4, এটাকেও আমরা কি ধরবো, বি ধরবো। এটাকেও আমরা কি ধরবো, বি ধরবো। আশা করি এটুকু বুঝছো। তাহলে এখানে লিখবা ধরি, ধরি 6m প্লাস 2 ইকুয়াল কত এ, এবং 6m মাইনাস 4 এটাকে আমরা কি ধরছিলাম, বি। আশা করি এটা বুঝছো। এখন দেখো জাস্ট উপরে এই ডাক, মানে এই অঙ্কের উপর ভিত্তি করে আমরা জাস্ট কি করবো, সূত্র অ্যাপ্লাই করবো। দেখো এখানে কি ছিল 6m প্লাস 2, এটাকে কি ধরছিলা তুমি, এ ধরছিলা। যেহেতু 6m প্লাস 2 এর উপর পাওয়ার 3 আছে, তাহলে এর উপর কত দিবা, পাওয়ার 3 দিবা। পাওয়ার কত দিবা 3 দিবা। এরপরে দেখো মাইনাস চিহ্ন 3 ইন্টু 6m প্লাস 2 এর উপর স্কোয়ার আছে, 6m প্লাস 2টাকে তুমি কি ধরছো, এ ধরছো, তাহলে এর উপর কি দিবা স্কোয়ার দিবা, ইন্টু 6m মাইনাস 4টাকে কি ধরছো, বি ধরছো, জাস্ট বিটা বসাই দিবা। এরপর কি চিহ্ন, প্লাস চিহ্ন, এরপর কি 3। 6m প্লাস 2টাকে যেহেতু আমরা এ ধরছি, 3 ইন্টু এ ইন্টু 6m মাইনাস 4টাকে যেহেতু বি ধরছি, তাহলে এখানে কি বসাবা, বি বসাবা। এখানে কি বসাবা, বি বসাবা। 6m মাইনাস 4 এর উপর যেহেতু স্কোয়ার ছিল, তাহলে বি এর উপর কি হবে স্কোয়ার হবে, মাইনাস 6m মাইনাস 4 কে আমরা কি ধরছি, বি ধরছি। যেহেতু 6m মাইনাস 4 এর উপর পাওয়ার 3 আছে, তাহলে বি এর উপর পাওয়ার কত দিব, 3 দিব। আশা করি এটুকু ক্লিয়ার। এরপরে দেখো এটা কি কোনো সূত্রের ফরম্যাটে হয় কিনা, দেখো তো a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস কি b কিউব। একটু লক্ষ্য করো, এখানে আছে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস কি b কিউব। তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b কি হোল কিউব, a মাইনাস b হোল কিউব। আশা করি এটুকু বুঝছো। এবার জাস্ট আমরা মানটা বসাই দেব। এর মান কত দেখো 6m প্লাস 2, 6m প্লাস কত আছে 2 আছে। এখানে দেখো তো মাঝখানে বিয়ের আগে মাইনাস চিহ্ন, জাস্ট বসাই নাও।
এই মাইনাস চিহ্ন দ্বারা বি এর মানটাকে গুণ করে নিবা, কারণ চিহ্নের এখন পরিবর্তন হয়ে যাবে। মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস, মাইনাস কত হবে 6m, মাইনাস কত 6m। এখন দেখো এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, এরপর কি হবে 4 ব্র্যাকেট ক্লোজ, উপরে পাওয়ার কত 3 আছে। এবার জাস্ট আমরা ভিতরে কি করবো, একই জাতীয় পদগুলো যোগ বিয়োগ করবো। দেখো এটা প্লাস 6m, এটা কি মাইনাস 6m, তার বিপরীত চিহ্ন হলে কি করা লাগে, বিয়োগ। 6m কাটা, তার মানে 6টা থেকে 6টা বাদ, 0। এবার দেখো এখানে +2, এখানে +4, তাহলে একই জাতীয় চিহ্ন হলে যোগ করতে হয়, তাহলে কত হবে, +6 হবে, উপরে পাওয়ার কত হবে 3 হবে। আশা করি এটুকু বুঝছো। এবার দেখো তো 6 এর উপর পাওয়ার 3 মানে কি, 3টা 6 গুণ করো, তাহলে কি হবে 6 6 36, কত হবে 36। এরপর আরেকটা 6 দিয়ে যদি গুণ করি, 6 6 36 এর 6 হাতের 3, 3 6 18, 18 3 কত 21, তার মানে কত 200 কত হবে 16, 200 কত 16। এটাই হচ্ছে আমার কি নির্ণয় সরল মান, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে কত 216। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার। দেখো আমার যদি শুধুমাত্র সরল অঙ্কের জন্য এই সূত্র দুইটা মনে থাকে, মাথার ভিতর থাকে, তাহলে আমরা সরলের যে কোনো অঙ্ক আসলে আমরা এইভাবে কি করতে পারবো। এরপর দেখো নাম্বার ঘ, ঘ করছি। এখন দেখো ও নাম্বার, ও নাম্বার ম্যাথটা কি আছে, এক্স মাইনাস ওয়াই, এর উপর পাওয়ার কত আছে 3 আছে, এরপর কি আছে প্লাস এক্স প্লাস কত আছে ওয়াই, এর উপর পাওয়ার কত আছে 3 আছে, এরপর কি আছে প্লাস হচ্ছে 6x প্লাস কত 6x ইন্টু কি আছে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এটাকে আমার কি করতে হবে, সরল করতে হবে। দেখো আমরা যদি দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর উপর কত আছে পাওয়ার 3 আছে, এটাকে যদি আমরা এ বিবেচনা করি, এটাকে যদি এ বিবেচনা করি, তাহলে এক্স প্লাস ওয়াইটাকে আমরা কি বিবেচনা করব, বি বিবেচনা করব। দেখো একটু সূত্রের দিকে লক্ষ্য করো, এখানে কিউব আছে, এরপরে পদ কি আছে প্লাস আছে, এটা কি আছে প্লাস আছে, এরপরে কি আছে আরেকটা পদ, এর উপর কি আছে পাওয়ার কিউব আছে। একটু চিন্তা করো তো, এই টাইপের সূত্র পড়বে, মানে এ কিউব প্লাস কি বি কিউব, প্লাস কি 3ab ইন্টু কি এ প্লাস বি, এই টাইপের কিছু একটা বানাইতে হবে। দেখো কিভাবে, যেহেতু আমি দেখলাম সবগুলো পদের সামনে কি আছে প্লাস আছে, তাহলে এই এ আর বি প্রথমে আমরা কি করব, যোগ করে নেব। তার আগে ধরি, এখানে লিখবো ধরি, ধরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত এ, এবং এক্স প্লাস ওয়াইটাকে কি ধরছি বি ধরছি। দেখো আমি তোমার বলছি যে এখানে কি আছে কিউব আছে, এরপরে কি পদের সামনে কি আছে প্লাস আছে, তার মানে দ্বিতীয় পদের উপর কি আছে কিউব আছে, তার মানে যেহেতু সবগুলো পদের সামনে দেখো প্লাস আছে, তাহলে আমি এই ফরম্যাটটা বিবেচনা করতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কি এ প্লাস বি। জাস্ট তুমি দেখবা কোন সরল অঙ্কের ভিতরে যদি দুইটা পদের উপর কিউব থাকে এবং সবগুলো পদের সামনে কি থাকে প্লাস থাকে, তাহলে তুমি অবশ্যই এই সূত্রটা কি করবা চিন্তা করবা। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কি এ প্লাস বি, তাহলে আমি প্রথম পদটাকে ধরে নিছি কি এ, এক্স মাইনাস ওয়াইটাকে কি ধরছি এ ধরছি, তাহলে এক্স প্লাস ওয়াইটা অবশ্যই কি হবে বি হবে, কারণ দুইটা ভিন্ন ভিন্ন, কারণ এটা মাইনাস এটা কি প্লাস। এবার দেখো জাস্ট যেহেতু আমি দেখলাম যে সবগুলো পদের সামনে প্লাস আছে এবং দুইটা পদের উপর পাওয়ার কি আছে কিউব আছে, তাহলে এই 2 নাম্বার সূত্র হবে আমি নিশ্চিত। এখন দেখো আমাকে বানাই নিতে হবে কি এ প্লাস বি, তার মানে সুতরাং সুতরাং যদি আমরা দুইটা পদ যোগ করি, দেখো এ আর বি যদি যোগ করি, তাহলে আমরা মানটা পাই যাবো এ প্লাস কত বি। তার মানে এই দুইটা কি করবো আমরা যোগ করবো, কারণ এখানে কি আছে এ প্লাস বি আছে না, এ প্লাস বি এর মানটা আমার লাগবে কত, দেখো এ প্লাস বি এর মান কত আছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস কত আছে ওয়াই আছে, এক্স মাইনাস কত ওয়াই আছে। দেখো এরপরে কি চিহ্ন, এই যে প্লাস চিহ্ন, মাঝখানে কি চিহ্ন প্লাস, তাহলে বি এর মানটা কত জাস্ট এটা দেখে নাও, এই প্লাস দিয়ে যদি এটা গুণ করো, প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে কি প্লাস হবে, তার মানে এক্স প্লাস কত হবে ওয়াই হবে, এক্স প্লাস কত ওয়াই। এবার লক্ষ্য করো যে একই জাতীয় পদগুলা, মানে একই জাতীয় পদগুলোর ভিতরে কি করতে হয় যোগ বিয়োগ করতে হয়, তাহলে একই জাতীয় চিহ্ন হলে যোগ করো, এটা প্লাস 1x এটাও কি প্লাস 1x, তাহলে এটা কি হবে বলতো 2x হবে, এটা কি হবে 2x হবে, এটা মাইনাস ওয়াই এটা প্লাস ওয়াই, মানে 1y এটাও কি 1y, তাহলে একটা থেকে একটা কি হবে বাদ যাবে। আশা করি এইটুকু ক্লিয়ার। এরপরে কি করবো দেখো, জাস্ট উপরের এই সরলের যে প্রশ্নটা, এই প্রশ্নের উপর ভিত্তি করে তুমি কি করবা সূত্রে ফরম্যাট দাঁড় করবা। দেখো এর উপর কি দিবা কিউব দিবা, কেন এক্স মাইনাস ওয়াইটাকে তুমি এ ধরছো, যেহেতু এর উপর পাওয়ার 3 আছে, তাহলে এর উপর কত হবে পাওয়ার 3 হবে, এরপর কি চিহ্ন প্লাস চিহ্ন, যেহেতু এক্স প্লাস ওয়াইটাকে তুমি বি ধরছো, এক্স প্লাস ওয়াই এর উপর যেহেতু কিউব আছে, তাহলে বি এর উপর কি লিখবা কিউব লিখবা, কি লিখবা কিউব প্লাস। এবার দেখো তো এই সূত্রে এখানে কি আছে 3ab না, তাহলে এই 6টাকে ভাঙি, 6টাকে যদি আমি ভাঙি তাহলে কত লিখতে পারি 3 ইন্টু কত লিখতে পারি 2x লিখতে পারি, 3 ইন্টু কি লিখতে পারি 2x। এরপরে দেখো জাস্ট এটাকে আমি ভাঙবো, এবার এটাকে কি করব ভাঙবো, এ স্কোয়ার, মানে আমরা একটা সূত্র পড়ছিলাম যে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার সমান কি জানি এ প্লাস বি ইন্টু কি জানি এ মাইনাস বি। আশা করি এটুকু ক্লিয়ার। দেখো তো
এই উপরে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে তুমি যখন সমাধান করো তাহলে ওই সময় তো এই লাইনটা অবশ্যই লিখবা। লেখার পরে এইভাবে তুমি কি করবা, লাইন বাই লাইন ম্যাথটা করে দিবা। দেখো তাহলে এই এক্সটাকে যদি এ বিবেচনা করি তাহলে দেখো এক্সটাকে যদি এ বিবেচনা করি এ স্কোয়ার, ওয়াইটাকে যদি বিবেচনা করি তাহলে কি হবে বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এর সূত্র কি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু কি এক্স মাইনাস ওয়াই। এইটুক লেখা যায় কিনা একটু চিন্তা করো তো। হ্যাঁ অবশ্যই লেখা যায়, কারণ এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট। এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার আছে, মানে এক্সটাকে এ বিবেচনা করছি, ওয়াইটাকে বি। এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা কি লিখবা এ কিউব যা আছে, এরপরে প্লাস হচ্ছে বি কিউব, এটা লিখবা প্লাস 3 ইনটু, দেখো তো এই 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এ প্লাস বি, না কি লিখতে পারি এ প্লাস বি লিখতে পারি। এটাকে লিখতে পারি কি এ প্লাস বি ইনটু দেয় এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এই দুইটা কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে। একটু চিন্তা করো, এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে তুমি কি ধরছিলা, বি ধরছিলা, আর এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে তুমি কি ধরছিলা, এ ধরছিলা। তার মানে এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে তুমি এ ধরছো, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে কি ধরছো, বি ধরছো। তার মানে এই দুইটা যেহেতু গুণ অবস্থায় ছিল, তাহলে এটা গুণ করে কি হবে, এ ইন্টু বি হবে। এ ইন্টু কত হবে, বি। বুঝো বিষয়টা, এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে যদি এখানে বি বসাও, ফার্স্টে বি বসাও, এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে তুমি কি বসাবো, অবশ্যই এ বসাবা। বি এ লেখা যে কথা, এ বি লেখা একই কথা, কারণ কি দুইটাই তো কোন অবস্থায় আছে। এখন দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস, এটাকে কোন ফরম্যাটে ই করা যায়, দেখো এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস কত 3 এ বি আগে লিখলাম, যেহেতু গুণ আকারে আছে তাহলে এখানে আগে আনলেও সমস্যা নাই, 3 এ বি ইন্টু কি এ প্লাস বি, এটা লেখা যায়। কারণ কি দেখো তো 3 সাথে এ প্লাস বি যেমন গুণ অবস্থায় আছে, এর সাথে কি এ বিও কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে 3 এর পরে এ বি রাখলাম, মানে সূত্রের ফরম্যাটটা আমরা জাস্ট ই করার জন্য, দেখো যাতে কি না হয় উল্টাপাল্টা না হয়। দেখো এখানে কি লিখছে 3 এ বি, এরপরে কি লিখছে ইনটু এ প্লাস বি, মানে 3 এর পরে ইনটু এ বি ইনটু কি এ প্লাস বি। আশা করি এটা বুঝছো। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইনটু এ প্লাস বি, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব। তার মানে এই সূত্রটা দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইনটু এ প্লাস বি, এটা সমান আমরা কি লিখতে পারবো তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। জাস্ট এখন আমরা মানটা বসাই দেবো। দেখো লাস্ট লাইন, এই লাইনটা দেখো আমি এখানে লিখলাম, এর মান কত ধরছো এক্স মাইনাস ওয়াই, এখানে বসাও। আচ্ছা আমরা তো এটা মানটা পেয়ে গেছি, এ প্লাস বি এর মান কত, দেখো তো এ প্লাস বি এর মান পাইছিলা তুমি 2x, কত পাইছিলা, এই যে দেখো 2x এর মান কত পাইছিলা, এ প্লাস বি পাইছিলা। অথবা তুমি যদি বসাও এর মান বসাও, x মাইনাস কত হয় y, x মাইনাস কত y, এরপরে কি চিহ্ন আছে দেখো প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস চিহ্ন দিলাম। বি এর মান কত দেখো x প্লাস y, তার মানে x প্লাস কত y, এর উপর পাওয়ার কত ছিল 3 ছিল, তার মানে এখানে 3 হবে। দেখো একই জাতীয় চিহ্ন হলে যোগ করতে হয়, দেখো প্লাস 1x, এটাও কি আছে প্লাস 1x, তাহলে কি হবে এটা যোগ করে 2x হবে, কত হবে 2x। এটা হচ্ছে মাইনাস 1y, এটা কি প্লাস 1y, তাহলে বিপরীত চিহ্ন কি বাদ যাবে, উপর পাওয়ার 3 বসাও। দেখো 2 এর উপর পাওয়ার 3 বুঝাইতেছে, x এর উপর কি পাওয়ার 3 বুঝাইতেছে, 2 এর উপর পাওয়ার 3 মানে কি 3টা 2 গুণ করলে কি হবে গুণফল 8 হবে। এরপর x এর উপরে মানে চলকের উপরে যা পাওয়ার আছে তাই দিয়ে দিবা। তার মানে এটাই হচ্ছে কি আমার নির্ণয় সরল মান, বা এটাই কি আমার অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার। তোমরা এই ম্যাথ গুলা আমি আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে তোমরা প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি দেখবা, তাহলে কোনো একটা অনুশীলনী সম্পর্কে তোমার মানে অজানা কিছু থাকবে না ইনশাল্লাহ। আমি তোমাদের এখানে যে ম্যাথ গুলা করাইছি দেখবা তোমার পাঠ্য বইয়ের বাইরে অনেকগুলো ম্যাথ। তার মানে তোমাদের যে সিলেবাস মানে তোমাদের যে নতুন বই 26 সালের যে নতুন বই, এর আগের বছরের যে বইগুলো ছিল সেখানে আরো বাড়তি কিছু ম্যাথ দেওয়া ছিল, যে ম্যাথ গুলো তোমার বইয়ে নাই। তুমি একটু মানে যাচাই করে দেখতে পারো। এই ম্যাথ গুলো যখন করবা সবগুলো ম্যাথ তুমি সলভ করে নিবা, মানে এখান থেকে ক্লাসগুলো দেখে প্রত্যেকটা ম্যাথ সলভ করে নিবা। তাহলে আলাদা কোনো বইয়ের দরকার হবে না। আর প্রশ্ন হইলে এই ম্যাথ গুলোর বাইরে কখনোই প্রশ্ন হবে না। তাহলে প্রত্যেকটা ক্লাস তোমরা কি করবা সিরিয়ালি দেখবা। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর ক্লাসটা কেমন হয়েছে বা সবকিছু ঠিকঠাক বুঝছো কিনা অবশ্যই কমেন্টে জানাবা।